একটা কথা এক লাইনে না বললে হবে না। আমি কিন্তু এই সবাই বলে না আমার ছবি, দেখবেন সব ডিরেক্টররা বলে থাকে, অনেকেই, সবাই বলবো না, আসলে আমার ছবি বলে কিছু হয় না। কারণ সিনেমা হচ্ছে একটা সম্মিলিত প্রয়াস। হ্যাঁ, আমি দুটো মানুষকে পেয়েছি, যাকে আমি আর একটা মানুষ, তার নাম হচ্ছে শ্রীরাম মজুমদার। একটা ছবির কাজ করতে গিয়ে আর একটা ছবি আমার ওই ছোট্ট করে পুরস্কার পেয়েছে, অন্বেষণ বলে একটা ছবি। সেই ছবিটাও একটা মজার ঘটনা আছে বুঝলেন। আমি এখন এই যে গাছ কাটা নিয়ে, হ্যাঁ, এই যে গাছ বৃক্ষ ছেদন হচ্ছে দিকে দিকে, এইটা নিয়ে একটা ছোট্ট ছবি বানালাম। যেখানে শুটিং করেছিলাম সেখানে আর একটা ছবির লোকেশন দেখতে গিয়ে একজন ওই স্থানীয় মানুষজন আমায় বললেন যে দাদা, আপনি যে শুটিং করে এসেছিলেন না, ওই যে একটা গাছ কাটা নিয়ে কাজ করলেন। আমি বললাম হ্যাঁ করলাম। বললো আপনি যেটা দেখিয়েছেন, বললাম হ্যাঁ সত্যি ওই পুরো বাগানটা, আম বাগানটা কেটে দিয়েছে, আপনি তো ওটাই দেখিয়েছিলেন। আমি বললাম মানে? আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, গিয়ে দেখছি, আপনি বিশ্বাস করুন, মানে এটা না অদ্ভুত একটা ঘটনা। আমি ছবিতে যেটা দেখিয়েছি ঘটনাটা ঘটেছে ওটা। অদ্ভুত। আমার মাথায় ওই মুহূর্তে, আমার সঙ্গে আমার প্রডিউসার ছিল, আমার মাথায় ওই মুহূর্তে একটা আইডিয়া এলো যে আমি ওই যেখান থেকে ছবিটা শেষ করেছিলাম ওখান থেকে ছবিটা শেষ করব। আমি ছবিটা এরপরে কি করলাম, আমি ওই ক্যারেক্টারগুলোকে, যারা অভিনয় করেছিল ওই ক্যারেক্টারগুলোকে সাধারণ মানুষ হিসাবে, হ্যাঁ, মানে ওই চরিত্র, মানে ওরা আর ওই ছবিটার চরিত্র না, ওরা এবার বাস্তবে চরিত্রটা এনে আমি ওদের মুখ দিয়ে বলালাম যে এতক্ষণ যেটা আপনারা দেখলেন সেটা আপনারা সিনেমা দেখলেন, আসুন এবার আপনাকে বাস্তবটা দেখাই। কখনো সিনেমা আর বাস্তব, আমরা যে ছবি আপনারা, মানে আমার বলার এটাই উদ্দেশ্য ছিল যে আমরা যে ছবি, মূলত সিনেমা তো আসলে দর্পণ, হ্যাঁ, সমাজের দর্পণ। আমরা সিনেমাটাকে যেভাবে ভাবি বা সাধারণ মানুষের সিনেমাটাকে যেভাবে ভাবা উচিত, আমরা সেটাই ওনাকে দেখালাম যে দেখুন সিনেমা, আপনারা এতক্ষণ সিনেমা দেখলেন, এবার আসুন বাস্তব বলে আমি ওইখানে নিয়ে গেলাম যে দেখুন এখানে আমরা এই সিনেমাটা শ্যুট করেছিলাম, এখানে আমরা এইটা দেখাতে চাই যে দেখুন সত্যি এইটা ঘটনাটা ঘটেছে। এইটা আমার, যাই হোক, এইটাও একটা পুরস্কার পেয়েছে, সেটা বড় কথা নয়। বড় কথা এভাবেই চলছি, জানেন, মানুষজন দেখছে, ভালোবাসছে, ডেফিনেটলি সেটা তো একটা বড় কথা নয়। চেষ্টা করছি আর একটা ছবি করার কথাও এগোচ্ছি। হ্যাঁ, মানে আমার কিছু ভালোবাসার ছেলে আছে, যার মধ্যে বিমান আছে একজন, ওই চরিত্রে আমার বিমানকেও একটা চরিত্রে আমি রেখেছি। হ্যাঁ, আমার খুব ভালোবাসার ছেলে আছে একজন, বিমান, আরও আছে কয়েকজন। তো আমি একটা দেখা যাক, এই সামনে আমার শুটিংয়ের কথাবার্তা চলছে, আমি লোকেশন দেখা চলছে আমার। আপনাকে আগাম শুভেচ্ছা জানিয়ে, হ্যাঁ, যদি এটা অবশ্যই, মানে যদি দেখার সুযোগ পাই, নিশ্চয়ই আপনাদের তো বলবোই। হ্যাঁ, শুটিং শুরু হলে বলবো। এখন আমি দেখছি লোকেশন দেখা চলছে। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে আপনি স্ক্রিপ্ট লেখেন, তো সেক্ষেত্রে যারা স্ক্রিপ্ট লিখবে, তো তাদের একটা ভালো স্ক্রিপ্ট তৈরি করতে কি কি গুণ থাকতে হবে? আসলে হ্যাঁ, মানে দেখুন, থাকতেই হয়, লেখাটা তো একটা ভেতরের ব্যাপার, ঠিক কথা, কিন্তু তার মধ্যেও তো কিছু, আসলে স্ক্রিপ্ট লিখতে গেলে যেটা দেখুন, কতগুলো কি বলবো, সাধারণ কতগুলো ধরন আছে স্ক্রিপ্টের, সেগুলো হয়তো ওরা বই পড়ে বা কারুর কাছ থেকে গিয়ে সেটা হয়তো ওরা সাধারণ মানুষ জানতে পারবে, কিন্তু যেটা জানতে পারবে না সেটা হলো বোধ। মানে ধরুন আপনি একটা সিনেমাটাকে কিভাবে দেখছেন, আমি দেখবেন আপনি একটা জিনিস, আপনি একটা অনেক বড় ঘটনা, এই যে ধরুন আমরা একটা মেটাফর বলে একটা জিনিস, হ্যাঁ, অর্থাৎ রূপক, মানে আপনি একটা ঘটনা শুধুমাত্র ওই একটা ঘটনাকে না দেখিয়ে সেটা রূপকের মাধ্যমে আপনি দেখাতে পারেন, এটাও কিন্তু সিনেমার একটা সমৃদ্ধ, ঠিক কিনা? আপনি দেখাচ্ছেন যে একটা বিচ্ছেদ হয়ে গেছে দুটো মানুষের,
তা অনেকে কি দেখাবে, দুটো মানুষের ভেতরে তর্ক হচ্ছে, ঝগড়া হচ্ছে, এ বলছে তোমার সঙ্গে আর থাকতে চাইছি না, তোমার সঙ্গে আর ইত্যাদি ইত্যাদি বলে 4-10টা ডায়লগ দিয়ে একটা স্ক্রিপ্ট লিখে ফেলবে। না, সিনেমা ওইটা নয়। সিনেমার এবার সমৃদ্ধি কোথায়? সিনেমার সমৃদ্ধি দেখুন আর একটা হিসাবে রূপক। কীরকম? আমরা ধরুন যদি দেখায় যে একটা বেড ছিল, দুটো বিছানা একসঙ্গে লাগানো ছিল, আমরা একটা সিনেমায় একটা সিনে গিয়ে দেখালাম সেই বিছানাটা না সম্পূর্ণ আলাদা। আপনি কি ভাববেন ওটা দেখে? ওটাই হচ্ছে রূপক, ওটাই হচ্ছে সিনেমা বেসিক্যালি। আপনি ঋত্বিক ঘটকের সিনেমা দেখবেন, অনেক একটা বড় বিশাল বড় একটা বিচ্ছেদ উনি কিভাবে দেখাচ্ছেন, আপনি এগুলো লক্ষ্য রাখবেন যে কিভাবে দেখাচ্ছেন এনারা। আমরা বিশ্ব চলচ্চিত্র থেকে কী শিখি? এই যে আজকাল লোকে বলতে শুরু করেছে গল্পটা ভালো, এটা কোনো একটা ভদ্রলোকের মতন কথা হলো? গল্পটা ভালো, গল্প আবার কি খায় না মাথায় দেয়? গল্প যা খুশি হতে পারে। আমার ভাই বিমান বিরাট চেহারা লম্বা, হ্যাঁ ঠিক আছে, বিমান আমার ঘাড় ধরে আমার মতন মানে এরকম তো না, বিমানের মতন টানতে টানতে নিয়ে চলেছে আমাকে। তারপরে রাস্তায় একটা আমি দেখছি আর কিছু করতে পারছি না, বিমান আমাকে যেই ছেড়েছে আমি ধাক্কা দিয়ে বিমানকে নর্দমার জলে ফেলে দিয়েছি। ওটাই তো গল্প। অর্থাৎ ওই যে আপনাকে বললাম সিনেমার সমৃদ্ধি বুঝতে হবে। কিন্তু আপনি বলুন তো, একই গল্প আপনি 10টা ক্যারেক্টার লোককে দিয়ে দিন, 10 রকম ছবি হলো, কারুরটা দুর্দান্ত হলো, কারুরটা আপনি একটা খুব ভালো করে ভাবুন। সিনেমা সম্পর্কে ভাবতে গেলে এই যে স্ক্রিপ্টিং যারা করেন তাদের একটা জিনিস ভাবতে হবে, যে ধরুন একটা সিনেমা সুবর্ণরেখা, এই যে ঋত্বিক ঘটকের সুবর্ণরেখাটা ঋত্বিক ঘটক কী দেখিয়েছেন? উনি দেখিয়েছেন এটাই যে একটা মানে আপনি যদি শুধু গল্পটাকে ভাবেন সুবর্ণরেখা, তাহলে কি আপনি সুবর্ণরেখার গল্পটাকে ভাবলে আপনার কি একটা বিরাট কোনো গল্প বলে মনে হবে? কখনো মনে হবে না তো। কিন্তু আপনি বলুন তো, ছবিটাকে কোন মাত্রায় নিয়ে গেছেন উনি, তাহলে কি দিয়ে নিয়ে গেলেন? এইটাই হচ্ছে সিনেমা। এইটাই কিন্তু সিনেমা, যে আপনি একটা সিনেমাটাকে কি করছেন, যে এই একটা মানে কি বলবো বলুন তো, একটা ঘটনা একটা প্রকৃত চলচ্চিত্র হয়ে উঠছে, সমৃদ্ধি লাভ করছে। এইটাই সিনেমা, এটাকে আপনাকে ভাবতে হবে। ছোট ছোট ডিটেল, একটা সেই নদী দিয়ে মানে ওই জলের স্রোত, সেখান দিয়ে একটা ভেসে চলেছে, ওই যে মেয়েদের যে মুকুটটা মানে বিয়ে, ওটা ভেসে চলেছে। উনি এত বড় ব্যাপারকে একটা ছোট্ট ডিটেলিং দিয়েছিল। এটাই সিনেমা আসলে, এটাই সিনেমা আসলে। আমরা এইটা ছোট্টবেলা থেকে আমার এই প্রশ্নগুলো হতো বলে, আর আমি আসলে এদের খুব ভক্ত মানুষ, আর আমি প্রচুর আজও শিখে চলেছি, এবং আমি এইগুলোই শিখছেন বলেই আপনার প্রাপ্তিযোগ। কিন্তু আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে আমি যেটা চাইছি আসলে করতে পারছি না। তবে এইবার সেটাও ছবিটা বন্ধ হয়ে গেল, ভোর বলে ছবিটা। সেটা আর নতুন করে আসলে আমার ব্যাপারগুলো, শ্রীলা মজুমদার মারা গেলেন তো, আমার সব থেকে মানে আমি না ওনার, সত্যি বলছি আপনাকে, আজও বলছি, ওনার বিকল্প না বোঝাটা না আমার পক্ষে খুব মুশকিল হচ্ছে। অনেকে বললো যে গল্পটা চেঞ্জ করে এই করে সেই করে, মানে এখন যেরকম হচ্ছে আর কি, যার সঙ্গে এদিক ওদিক হচ্ছে বলছে উনি মারা গিয়ে আর একটা গল্প আরে দেবো, ওইভাবে আসলে ছবি হয় না তো, ওই জন্য আমি করতে পারছি না। কিন্তু দেখা যাক কি হয়। কিন্তু তাছাড়াও আমি আমাদের আর একটা ছবি নিয়ে কথাবার্তা, আমার যেটা করবো বলে এখনো ঠিক আছে, সেটা একদমই অন্য ধরনের ছবি। মানে আপনি বলতে পারেন, শুধু আমি একটা ছোট্ট ক্লু রেখে যাচ্ছি, যে ছবির যে মূল চরিত্র, আপনি ছবিটা যদি শুরু করেন এবং শেষ করেন, তাহলে ওই মূল চরিত্রটাকে ধরে আপনাকে গল্পটা বলতে হবে। আপনি যদি গল্পের ক্ষেত্রে বলছেন, আমি গল্পে বিশ্বাসী নই, হ্যাঁ, কিন্তু তথাপি আপনি যদি ছবিটাকে কাউকে বলেন, জানিস তো এই দেখলাম এই হলো, তাহলে একটি চরিত্রকে ধরে বলতে হবে। কিন্তু ছবিতে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওই চরিত্রটিকে দেখতে হবে। আচ্ছা, এইটুকু শুধু বলবো। হ্যাঁ ঠিক আছে, মানে আমরা অপেক্ষায় থাকবো ওইটা। আর যদি হয় নিশ্চয়ই বলবো। তবু আমাদের দেখুন, আমাদের আবার আমি আসলে একটু ভাগ্য বিশ্বাস করি, সত্যি কথা। সেটা হচ্ছে ওই যতক্ষণ না
কাজটা শুরু হচ্ছে ততক্ষণ বলতে পারি না যে কাজটা। হ্যাঁ, কারণ আমার একটু ওই প্রডিউসারদের নিয়ে আমার একটু মুশকিল আছে, কারণ এদের কতগুলো চাহিদা থাকে। আর আমি সত্যি কথা বলতে কি জানেন, আমি এই চাহিদাটা মেটাতে পারি, আজও পারিনি। মানুষের চাহিদা আসলে মানে কোনো না, ওদের আপনি ভয়ঙ্কর ভয়ঙ্কর চাহিদা থাকে। ওদের যেসব মেটানোটা চাহিদা, খুব ওদের চাহিদাগুলো বড় ভয়ঙ্কর, বুঝলেন? সেই চাহিদাগুলো মেটানোটা না আমার পক্ষে সম্ভব না। ওদের যে চাওয়াগুলো হয়তো হঠাৎ বললো, না আমার মনে হচ্ছে বুঝলেন যে এইখানে আপনি এইটা না করে ওইটা করুন। ওটাই মুশকিল। আর যদি এরকম বলে ফেলে, আমি বলবো যে আপনি এখান থেকে যেতে পারেন, আপনার সঙ্গে ছবি করুন। আর একটা ছবি আমি শুরু করেছিলাম কিছুদিন আগে, একটা ছোট ছবি ছিল, ওটাও আমার খুব ভালো লাগার ছবি ছিল। হ্যাঁ, আমি গিয়ে দেখি আমার প্রডিউসার কোথায়, দেখছি যেখানে মূল চরিত্র মেয়েটি সেই ঘরে বসে উনি রয়েছেন। আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তুমি এখানে কেন? বলছে আমি একটু ক্যারেক্টারটা বোঝাচ্ছিলাম। আমি বললাম, তুমি সিনেমার বোঝো কি হে, তুমি চরিত্র বোঝাচ্ছ, তুমি জানো কি? তাহলে আপনি বলুন, এরকম একটা লোককে কেউ কাজ দেবে বলে আপনার মনে হয়? সেই ওই তার মধ্যেই আর কি। না, এর মধ্যে থেকেও তো আপনার সাফল্য এসেছে। না, সাফল্য আমি না বলবো না, না, ডেফিনেটলি আপনি আমি একটু পুরস্কার চেষ্টা পেয়েছেন, করছি, আমি না পুরস্কার পেয়েছেন, না না, আমি একটু আপনি চেষ্টা করছি। মানে সত্যি সেই কথা বলতে কি জায়গাগুলো- বলুন তো, যদি আমার কখনো সাফল্য আসে, আমি আবার আপনার কাছে এসে বলে যাবো যে না, আমার মনে হচ্ছে এটা আমি পেয়েছি। আপনি আমি যখন এখন নিজে কিছু judge- পাইনি বা নাই বা পেলাম, তাতে আমার দুঃখ নেই। কিন্তু দিনের শেষে আপনাকে বলি, আমি একটা ছবি বানাতে চাই, সত্যিকারের যেটা বানিয়ে আমার মনে হবে আমি আমার মতো করে একটা ছবি বানালাম। আশা করি আপনার এই স্বপ্নটা পূরণ হবে, মানে সেটার জন্য অবশ্যই শুভেচ্ছা রইল। তবে অল্প সময়ের মধ্যে অনেক কিছু কথা, তো সব কথা বলা হয়ে ওঠে না। দুটো ভাগ্নি আছে, ওদের ইন্সপিরেশন ছাড়া আমি এগোতে পারতাম। অ্যাকচুয়ালি আমার দিদি ভাইয়ের কথা তো আপনাকে আমি বললাম, আর আমার দিদি ভাইয়ের সঙ্গেও আমার দুটো ভাগ্নি আছে, বুঝলেন? আমার জামাইবাবু আছে, আমার আরও দুটো ভাগ্নি আছে। আমার যেমন এই আপনাদের এই, আমি ওদের নাম না করলে, যাদের কাজ আসলে যাদের অনুপ্রেরণা আমাকে এই শিল্পের দিকে ঠেলে দিয়েছে, সেটা হলো সত্যি কথা বলতে আমার দুই ভাগ্নির নাম রূপসা, ইপসা। আচ্ছা, আর একজন ভাগ্নি, আমার আর একটা ভাগ্নি আছে পম্পি, আর একটা ভাগ্নি আছে আমার মাম্মাম। এবং আমার জামাইবাবু, এদের যে অনুপ্রেরণা আমি এগিয়ে চলেছি। আমি এবং এই যে আপনারা আমাকে ডেকেছেন, সেজন্য এটাও আমার একটা অনুপ্রেরণা। এটা আপনি বললাম তো, মানে সেই জায়গাটা ডেফিনেটলি আপনার রয়েছে বলেই আপনার থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। এটা খুব সত্যি কথা। হ্যাঁ, আসলে মানে অজস্র শিক্ষাটা তো বেসিক্যালি দরকার না? হ্যাঁ, আসল এটা ঠিক বলেছেন, শিক্ষাটা বেসিক্যালি। অবশ্যই। শেষে আমি ওনাকে একটা অনুরোধ জানাবো যে গানের কথা যখন এলো, দুটো লাইন উনি শুনিয়ে যাবেন। ঠিক আছে, আপনি যখন গান গাইতে বললেন, আমি শুনিয়ে দিই। আমার গুরু আছে অভিজিৎ বসু, ওনার কাছ থেকে শেখা গান আমি দুটো লাইন শোনাচ্ছি। হ্যাঁ, আমি সারা রাত্র নৌকা বাইয়া, ওরে আমি রাত পোহাইলে দেখি সাইয়া গো, আমি সারা রাত্র নৌকা বাইয়া, ওরে আমি রাত পোহাইলে দেখি সাইয়া গো, আমার যেখানের নাও সেইখানেতে আছে আমার হায় গো, আমি কি আশায় ঘুরিলাম তারি পাশে। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।